রাতে দিনের বেলা হুজুরগিরি করি, রাতের বেলা মোবাইলের মধ্যে বদমাইশি করি। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কয় এই যে আমাদের যে আমলনামা, যতই আমি চুপ পাকাইতে টুপি মাথায় দিয়ে করি কেন, রাতের বেলা শয়তান আমাকে ধোঁকা দিবে, একটু ল্যাংটা ছবি দেখ। কথা কন না খেয়া। এই জন্য বলি, যে লোকের কাছে স্কিস টাচ ফোন আছে, যার কাছে টাচ ফোন আছে, টাচ মোবাইল আছে, যত বড় আলেম হোক, হাফেজ হোক, মুফতি হোক, ওকে অলি বলা যাবে না। কারণ আল্লাহ আগেকার মানুষে অলি বলা গেছে, এখন যার কাছে টাচ ফোন আছে ও অলি হইতে পারে না, পারে না, পারে না। চ্যালেঞ্জ করলাম আমি। কারণ যতই আপনি সেফ সাইড থাকবেন, মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, চোখের চেনা হবেই। যার কাছে ডাস্টবিন আছে, ওর মহিলার ছবি দেখবে, ও চোখের চেনা করবে, ও কিভাবে আল্লাহর ওলি হইতে পারে কন? আমরা যদি ওয়াজ করি, মানুষ আমার বলে হুজুর মাহফিলে গেলেও কয় মহিলার দিকে তাকান যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, মহিলার দিকে একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে তার আমলনামায় গুলো লিখবে। এই ওয়াজ করলি যুবক ছেলেরা বলে হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুলো লেখে। হুজুর এক নজরে 2 ঘন্টা তাকা থাকবে। বলে হুজুর মাহফিলে গেলে বয়ান দেন, মহিলার দিকে তাকান যাবে না। মসজিদে গেলে বয়ান দেন, মসজিদ আপনার মহিলার দিকে তাকান যাবে না। রাস্তা দিয়ে চললে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা। আকাশের দিকে যদি তাকায়, 3 তলার উপর থেকে 3 জন মহিলা মাথা বের করে আছে, ব্লাউজের আতা কুত্তাই খাইছে। হুজুর তাকাবো কোথায়? আমি বললাম আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা তাকানোর যদি জায়গা না পাও, আমার জমিন তো আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওই দিকে তাকাও। একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, আপনার রাস্তার পাশে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা যুবক দাঁড়া থেকে পেশাব করতেছে, আর আপনি রুমাল মাথা দিয়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমানের বাচ্চা হয়ে আপনার ওই মুসলমানের বাচ্চা হয়ে দাঁড়া থেকে পেশাব করে, আপনি সস্তা দোয়া পাইছেন কোথায়? কথা কয় না রে। না এত সস্তা দোয়া পাইছেন কত? সোপার দাঁত খুলে ফেলাবো। বেটা তুই প্রতিবাদ করতে পারলি না, যদি বলে চাই তুই মুসলমানের বাচ্চা হ্যাঁ, মুসলমানের দেশে কোন গাড়ি তুই দাঁড়া থেকে বিশ্বাস করিস, ও কাপড় নষ্ট করে দৌড় দিবে না বসবে। কথা কন। আর সস্তা দোয়া পাইছে নাউজুবিল্লাহ, আস্তা তো সোপার দাঁত খুলে ফেলা দেবো। জানোয়ার নাউজুবিল্লাহ, রাস্তা খুলে বাবা তুই তালুক পাচ্ছাও। এ কথা আর কেউ বলে না। বাচ্চা আনসারি করলি দোষ, তা নিয়ে দেখেন বড় বড় চোখ করে টাকা আছে। এ বাবা আল্লাহর কসম, যদি ইমানের স্পিরিট থাকে আমার কথা সমর্থ করবে। সামনে যদি দেখে পানি লেগে গেল, বক্তি টানাটানি জোরে কন ঠিক কিনে। পানি যদি দেখে এরপর কি চারিপার উপরে ব্যক্তি করে দাঁড়ায়, আর বক্তি সামনের দিকে আগাতে চায় না। বক্তি মনে করে এইটাই দোজক। মালিক বলে বক্তির সামনে ঘাস, একটু বৃষ্টি হয়েছে, পানি বাড়ছে, এইটা যদি অতিক্রম করো তাহলে তুমি সবুজ ঘাস পাইবে, তুমি পেট ভরে খাইবে, মোটা তাজা হইবে, আমি মালিক খুশি হব। ওবার যেন বক্তি যখন কোনো কথা শোনে না, আগায় না, মালিক ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায়, আর বক্তি তখন বক্তৃতা দেয়, বলে মালিক তুমি কিন্তু পাইমি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাইস না, কান ধরে টান দিস না। বাদাম রে, আপনার গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয়, বক্তি তখন মরণ শীতকে দেয়, মরিয়ে গেলাম। কথা বুঝতেছেন না আমার ভাইরা? মাটি সেই মানুষটা নামাজ পড়বে না, হাতে পায়ে রশি লাগাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই মানুষটা মাঝে মধ্যে যাবে, আবার থুমকে দাঁড়াইবে। অশিকা মানে হাঁকাও, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? বাংলাদেশের মানুষ ডিজিটাল কথা ছাড়া তো বোঝে না, এরা নগদ কথা ছাড়া। আমি সেইভাবেই বুঝই ইনশা আল্লাহ। একজনের 7টা মেয়ে বিয়ে দিছে, পৌষ মাসে শীতের দিনে 7টা মেয়ে, আর মেয়ের জামাই ক্যান্সে দুধ পিঠে রস পিঠা খাওয়ানোর জন্য। কি পিঠা? ওই যে মুখ চটকাতেছে রে বাবা, আরে বাবা ওয়াজ করতেছি। 7টা মেয়ের জামাই দুধের পিঠে খাইয়া আপনাদের চান্দাই কোনা বাজারে গেছে মাছ কেনার জন্য, 7 ভাইরা মিলে মাছ কিনবে।
10 কেজি ওজনে 2টে মাছ কিনছে, কিনে ছোট ভাইরা ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে মাছ তুলে দিচ্ছে। আমার কথা কি বুঝতেছেন? এদিকে মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো 10 কেজি ওজনে মাছ। বড় 6 ভাইরার সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে, পিছন থেকে জুকুর পাড়তে পারতে আসতেছে। ল্যাংড়া মানুষের যা কাজ তাই, যার একটা পাও যদি খাটো হয়, যদি ল্যাংড়া হয়, এ লাফালাফা হাঁটে না জুকুর বেড়ে হাঁটে, দুইটাই করে। এদিকে 6 ভাইরা সুস্থ মানুষ হেঁটে যাচ্ছে, রেপ রাইট, আর ল্যাংড়া মানুষ পিছন থেকে জুকুর পাড়তে যাচ্ছে। এদিকে 7টা বোন এক জায়গা দ্বারা আছে। 7 বোন, আপনার বড় 6 বোন ছোট বোনকে দিককে দিচ্ছে, তোমাদের স্বামী, আমাদের স্বামী সুস্থ, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া, আমাদের 6 জনের স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে, পিছন থেকে জুকুর পাড়তে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে, আমার স্বামী পিছন থেকে জুকুর পাড়তেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুঁতো মারতে নিয়ে আসতেছে। আল্লাহ এই কথাটা আপনার 1450 বছর আগে বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকে মানে হাঁকা, অর্থাৎ গুঁতো মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরকম ঠিক কিনে? উপায় নাই রে মার, উপায় নাই, ওই কবরে নামাজ বিনে উপায় নাই, ওই কবরে নামাজ বিনে। বলতেছেন না? বুঝলি না মন, বুঝলি না মন, তুই বুঝলি না, দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না, দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না। বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি রে, দম ছাড়িয়া সেদিন যাবা কবরে। হাত্তা জোর কোমল মা কাবির, দুনিয়ার হাতের শক্তি ভুলে যাবে, গায়ের শক্তি পুরো যাবে, এরপরে ক্ষমতার শক্তি যখন শেষ হয়ে যাবে, হাত্তা জোর কোমল মা কাবির, আল্লাহর হাতে ধরা পড়তে হবে। সেদিন আর কোনো উপায় থাকবে না। সিল্লাকন ঠিক কিনে? নারে তাকবীর, আল কোরআনের আলো। না, তাকবীর দিয়ে ভালো হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস থাকবে, আপনার জিকির করা লাগবে না। আপনিও সিরাজগঞ্জ সন্তান, আমিও সিরাজগঞ্জ সন্তান, খালি কম আছে থানা কম বেশি, তাই না? এটা হলো চান্দাইকোনা থানা না, আর রায়গঞ্জ থানা, আর আমি শাহজাদপুর থানা। আমার মনে হয় আমাদের শাহজাদপুরের 3 জন মহিলা যদি সরকার করে, আওয়াজ কিন্তু একটা জরুরি হবে। আমার মনে হয় রায়গঞ্জ কম না, তাই না? হায় হায়, এইরকম যদি সিরাজগঞ্জের মানুষের যদি জিকির হয়, আজকে এই অবস্থা, কালকে তো দূর থেকে মেহমান আসবে, তাহলে তার তো 12টা বাজা ছেড়ে দিবেন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন, জিকির করা কিন্তু ফরজ। সুবহানাল্লাহ জোরে কর। জিকির দাঁড়াও জায়েজ, বসেও জায়েজ, শুয়েও জায়েজ। টাকা নেই দিকে, দাঁড়াও জায়েজ, বসেও জায়েজ, শুয়েও জায়েজ। একটা দিনে তো বাড়ির দেখলাম না যে ধারা থেকে জিকির করলেন, আপনি অজ্ঞান হয়ে গেলেন, সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিল, কিন্তু মসজিদে ধারা থেকে জিকির করলেন, আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আপনাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিল। এইরকম তো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না। বাবার বাড়িটা বের করেন, বাবার বাড়িটা বের করেন। তাহলে জিকির যদি ফরজ হয়, জিকির করতে হবে কাকে খুশি করবার জন্য? জোরে কোন? এই জিকির কি আল্লাহকে খুশি করবার জন্য হচ্ছে না? আসলে আমরা জিকির করি বাবাকে খুশি করবার জন্য। আল্লাহকে খুশি করবার জন্য যদি হয় জিকির করেন। আর
জিকির করলে উপকার দুইটি হয়। কয়টা? বাংলাদেশের মানুষ সবচেয়ে নগদ বিশ্বাসী, নগদ যা পাও হাত পেতে নাও আর বাকির খাতায় সৈন্য থাক। নগদে যদি বিশ্বাসী হন, বাকি কোটি নেকি থাকলেও বাঙালির অত দরকার নাই। আল্লাহ কবরের মধ্যে বাথাম ফাটাবে তো হলো পরের কথা, বাঙালি চাই নগদ। নগদেই যদি বিশ্বাসী হন, জোরে জোরে জিকির করলে শীত থাকবে না। যতক্ষণ ঠিক কিনা? আর জিকির করলে আল্লাহ খুশি হয়। আল্লাহকে বরত্ব বলে যখন ঘোষণা করেন আল্লাহ খুশি হয়, তারপরে কলমের ময়লা পরিষ্কার করে দেয় কে? তাহলে সেই জিকিরটা করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কলে মার বান্ধব বেলা, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর কবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া পাদে প্রেম খেলা, ফিরাউন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে লাওয়া কুইলা দাও সব গের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতা গাতারে কেন মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে লাওয়া কুইলা দাও সব গের তালা। লা ইলাহা ছেড়ে দে, বসে আছে থাকেন, আমি একাই কই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চান্দাইকোনা একতা জুনিয়র ক্লাব এর যুবক সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার শেখ, বারাকাল্লাহ ফি হায়াতি, সকল কর আমিন। আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ। একটু আগে আলোচনা করলেন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ মুফতি ফরিদুল ইসলাম সাহেব। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করেন, বারাকাল্লাহ ফি হায়াতি, সকল কান আমিন। উপস্থিত দিনদার পরহেজগার আল্লাহ ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সে চেনহের সমবয়সে বন্ধু, আমার মুরবি বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? ওয়াজের সাইডে কল ফেসবুক কল ভালো লাগে, কথা কন। তাই যদি না লাগে একটু টাইম দেন, যত বড় আলেম হোক, মাওলানা হোক, মুফতি হোক, আর সে সাধারণ মানুষ হোক, একটু সুযোগ মোবাইল পালিয়ে খালি এরকম করে খোট্টাইবি, তাহলে মজা এর সাইডে হেঁকে না বেশি? ওদের সাইডে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ।
মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আচ্ছা, আমার কথা কি মাইকে স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে না অস্পষ্ট? অস্পষ্ট বোঝা কি যাচ্ছে না? স্পষ্ট যাচ্ছে না অস্পষ্ট হচ্ছে? আচ্ছা, না আমি আবার স্পষ্ট শুনতেছি না অস্পষ্ট শুনতেছি? এনে কি ভালো করে শোনা যাচ্ছে? না না, আমি যে কথাগুলো বলছি আপনি যে কথা বুঝতেছেন? বোঝা যাচ্ছে কি? আসলে আমি একটু কম বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, মারহাবা, একটু জোরে কর। তো সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই আপনাদের সার্বিক আর মঙ্গল।